শুক্রবারের রাত, শনিবারের সকাল, এই দুটো দিন মিলিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সো হ্যালো, আমি মো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক স্বাগত। কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এই দিনে ছিল শুক্রবারের রাত। শুক্রবারের দিনকে প্রত্যেক শুক্রবারে আমাদের পাড়ায় একটা ফেরিওয়ালা কাকা আসে, তার কাছে যেমন নাইটি, চুড়িদার, শাড়ি ফাড়ি যাবতীয় যা পাওয়া যায়। আজকে আমার দরকার ছিল তার কাছ থেকে একটা সুতির গামছা। এর আগেও ২-৪টে গামছা নিয়েছি, সেগুলো সুতির হয়নি, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি, কাকাও বুঝতে পারেনি, তাই তো আজকে আবার সেই জন্য একটা সুতির গামছা নিতে এসেছি। তো কাকা তো গামছা খুঁজছে, আর কাকাকে বলেই রেখেছি সুতি না হলে তুমি কিন্তু গামছা দেবে না, তাই জন্য কাকা খুঁজছে। আর এখানে অনেক নাইটি নিয়ে এসেছে, ভাবছি দুটো নাইটিও নেব, কারণ এই গরমে এত নাইটির প্রয়োজন হচ্ছে না, তোমাদের কি বলবো। গরমটা হয়তো আজকে ৪-৫ দিন পড়েছে, কিন্তু নাইটিটা প্রচণ্ড দরকার পড়ছে। ওই ২০০ টাকা করে যে নাইটিগুলো, ওই নাইটিগুলো সুন্দর নরম, আর রাত্রেবেলা পাতলা, পরে শোয়ার জন্য খুব ভালো। সো কাকা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা গামছা বার করেছে। তো এই গামছাটা দুটো ছিল, আমাকে কাকা বারে বলছিল দুটো গামছাই নিয়ে নাও। আমি বললাম না কাকা, বাড়িতে অনেকগুলো গামছাই আপাতত আছে, কিন্তু একটা সুতির গামছা আমার খুব প্রয়োজন। তো সেই খুঁজে খাজে পেলো এই গামছাটা, ওই গামছাটাই কিন্তু আমি নিলাম। তো গামছাটা কেমন হয়েছে তোমরা জানিও। গামছা আর কত সুন্দর হয়, তাই না? তার মধ্যে সকালবেলা পড়েছিল আজকে মিশো থেকে একটা প্রমোশনের ভিডিও, সেই ভিডিওটাই এখন করতে এসেছি। আর এই কুর্তিটা, মানে এই 2 পিসটা আমাকে দিয়ে গেছিলো ওরা প্রমোশন করানোর জন্য। সো এই 2 পিসটা তো অনেক সুন্দর এসেছে, যেমন পিঙ্ক কালার, পুরো পিওর কটন, আর সাদা কাপড় কেটে অ্যাপ্লিক করা রয়েছে, যেটা দেখতে অনেকটা সুন্দর। সাথে একটা প্যান্টও দেওয়া রয়েছে। এই 2 পিসটার লিঙ্ক যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তো এই দিনকে ছিল শনিবারের সকাল, আমি এসেছিলাম ছাদে এসেছিলাম গাছগুলোকে একটু দেখতে, কারণ শুক্রবারে বিকেলে গাছগুলোতে জল দিতে পারিনি। আর এই গরমে না, যখন জল না দিচ্ছি গাছগুলো একদম নাজেহাল হয়ে যাচ্ছে। তো সাথে শনিবারের সকালবেলায় এসে একটু গাছগুলোকে এদিক ওদিক দেখে নিয়ে আমি জল ভরে এই যে সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, কারণ জল ছাড়া এই গাছগুলো একটুও ভালো থাকছে না। যেই জল একটু কম হয়ে যাচ্ছে, সাথে গাছের ফুলের যে কড়িগুলো রয়েছে, সেই কড়িগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমি না তোমাদের একদিনকে আমার এই ছোট্ট শখের ছাদ বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর আজকের ওয়েদারটা মেঘলা ছিল। মেঘলা থাকলে হবে কি, গরম কিন্তু একটুও কম ছিল না, প্রচণ্ড গরম ছিল, একটা ভ্যাপসা গরম। আর আমার বাড়ির ওয়েদারটা সামনে, মানে এরকম ভিউটা। তোমাদেরকে সবাইকে নেমন্তন্ন রইলো আমার বাড়িতে ঘুরে এসে যাওয়ার জন্য। তারপরে এই গাছটায় দেখি জল দেওয়ার পরে যেন, মানে গোড়ার যে পিঁপড়েগুলো ছিল সব এই ফুলটার মধ্যে চলে এলো, সেইগুলোকে একটু ঝেড়ে দিলাম। আর এই সময় এই ছাদটা না, এই জায়গাটা এসে আমি অনেকটা সময় কাটাই, এটা আমার একটা প্রিয় জায়গা। আমি তোমাদেরকে পরে একদিন আমার এই ছাদটাকে ঘুরিয়ে সুন্দর দেখাবো। তারপরে যে আমি ছাদে আবার কি করতে এসেছিলাম, আম পাড়তে গাছ থেকে, কারণ আম পাড়তে এই কারণে এসেছিলাম, আজকে টক ডাল হবে। তারপর আর কোনো ব্লগ নিতে পারিনি আজকে গরমের জন্য। তারপর সকালে আর কিছু করিও নি, সকালবেলা স্নান ফান করে, যেহেতু শাশুড়ি মা রান্না করে, আর কিছু করিনি। সোজা করতে চলে এসেছি রুটি। জানো তো, এই রুটি গোল করা নিয়ে আমাদের মেয়েদের মধ্যে একটা বড় যুদ্ধ বা ইতিহাস আছে। কিন্তু এই গোল করাটা নিয়ে আমার কোনো ব্যাপার না, কারণ আমি গোল রুটি ভালোই করতে পারি। কারণ আমার বিয়ের আগে আমার বাবার সুগার ছিল, আমার বাবা তখন থেকেই রুটি খেত। আজকে আমি 14 থেকে 16 বছর হয়ে গেছে রুটি করি। আমার বাবাকে রোজের রাত্রে রুটি করে দিতে হতো, দুপুরে রুটি করে দিতে হতো, কারণ সুগার তখন প্রচণ্ড হাই ছিল। তো সেখান থেকে রুটি করাটা শিখে গেছি। আর শ্বশুরবাড়িতে রান্নাটা ভালো পারি না, এখনও রান্না খুব একটা ভালো পারি না, কিন্তু আমার রুটি করার প্রচুর নাম আছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রুটিটা আমি কেমন গোল করেছি, যেমন করেছি চাঁদের মতন গোল, আর তেমন কিন্তু রুটিটা আমি বেলুনের মতন ফোলাই। তোমরাই দেখো এই যে রুটিটা এত সুন্দর ফুলেছে, পুরো বেলুনের মতন। শুধু আজকে ভিডিও মারফতে নয়, এটা এমনিতেও কিন্তু ফোলে। আমি তোমাদের এর আগে এরকম কোনো ভিডিও করে দেখাইনি, তাই হয়তো তোমরা আমার হাতের কাজগুলো খুব একটা জানো না। সো কী করবো, চলো রুটি তো হয়ে গেল। তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো, যদি আমার বাড়িতে কখনো তোমরা ঘুরতে আসো, আমি সেদিনকে কিন্তু তোমাদেরকে রুটি আর মাংস করে খাওয়াবো। সে জানি না আমার এই ভিডিওটা যদি কখনো ভিউজ হয়, হয়তো এই ভিডিওটা যদি ভিউজ হয় তখন অনেক বন্ধুর কাছে যাবে, তারা হয়তো তখন এলে আমি অবশ্যই কথা রাখবো। সো চলো, এক এক করে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের এই ব্লগটা এরকমভাবে অল্প একটু ব্লগ করেছি, কারণ আজকে সারাদিন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো সময় পাইনি। যাই হোক, তোমাদের সাথে এরকমভাবে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আজকের ভিডিওটা টাটা, সুলুলু।